একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর এক মুরিদ তার কাছে অভিযোগ করেন, রাজ্যপাল তাকে নিদারুণ হয়রানির শিকার করেছে এবং রাজ্য থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। দরিদ্র লোকটির যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। খাজা মঈনুদ্দিন তাকে বাড়ি ফিরে যেতে বলেন। লোকটি নির্বাসনের কথা বলতেই তিনি বলেন, আল্লাহ রাজ্যপালকে যথাযথ শাস্তি দিয়েছেন, এসব নিয়ে তাকে আর চিন্তা করতে হবে না। লোকটি বাড়ি ফিরে গিয়ে জানতে পারে, শিকার করতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে অবিচারক সেই শাসক। এমন আরও অসংখ্য চমকপ্রদ ঘটনার সাথে জড়িয়ে আছে গরিবের নেওয়াজ সুলতানে হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর নাম। ভারতীয় উপমহাদেশে চিশতীয় ধারার সবচেয়ে বিখ্যাত সুফি সাধক তিনি। তার হাত ধরেই 13 শতাব্দীর শুরুর দিকে এখানে প্রথম চিশতি ধারা প্রতিষ্ঠিত হয় ও পরিচিতি লাভ করে। ভারতে চিশতি ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরবর্তীতে বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া সহ তার অনুসারীরা ভারতের ইতিহাসে সুফি সাধনাকে নিয়ে যান অন্য উচ্চতায়। চিশতি মুইন আল দিন হাসান সিজদি, মুইন আল দিন চিশতি, শেখ মুইন আল দিন সহ আরও অসংখ্য নামে তিনি পরিচিত। জানা যায় 1141 খ্রিস্টাব্দে 536 হিজরি পূর্ব পারস্যের সিস্তান রাজ্যে জন্মগ্রহণ করেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার বাবার নাম সৈয়দ গিয়াস আল দিন। পারস্যের বর্তমান ইরান বুকেই তার বেড়ে ওঠা। মাত্র 15 বছর বয়সে বাবা মাকে হারান তিনি। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে একটি উইন্ডমিল এবং ফলের বাগান লাভ করেন তিনি। কথিত আছে, একদিন তিনি তার ফলবাগানে পানি দেওয়ার সময় বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি সেখানে উপস্থিত হন। কিশোর মঈনুদ্দিন তাকে দেখে চমকে যান, কিভাবে তাকে আপ্যায়ন করা যায় তা নিয়ে তটস্থ হয়ে পড়েন। এরপর তিনি নিজের ফলবাগান থেকে কিছু ফল নিয়ে কুন্দুজির সামনে পরিবেশন করেন। কুন্দুজি খুশি হয়ে এর প্রতিদান হিসেবে তাকে এক টুকরো রুটি খেতে দেন। সব মিলিয়ে তার মনে ইসলামের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। তিনি তার যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন এবং উচ্চশিক্ষার উদ্দেশ্যে বুখারায় পাড়ি জমান। গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল, সবসময় তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি। এই কারণেই তাকে গরিবের নেওয়াজ বলে ডাকা হয়। বুখারা আর সমরকন্দে বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে সে সময়কার বিশিষ্ট পণ্ডিতদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন খাজা মঈনুদ্দিন। ভ্রমণকালে তিনি মুহাম্মদ আল বুখারী এবং আবু মানসুর আল মাতুরিদির মাজার জিয়ারত করেন বলেও জানা যায়। তারা দুজন সুন্নি তরিকার বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি। ইরাক যাওয়ার পথে খাজা মঈনুদ্দিন চিশতি বোখারা থেকে আগে নিশাপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনির সংস্পর্শে আসেন খাজা মঈনুদ্দিন। তার নিকট শিষ্যত্ব গ্রহণ করে তার মুরিদের দলে যোগ দেন তিনি। প্রায় 20 বছর ধরে খাজা উসমানের সেবায় একাগ্রভাবে নিয়োজিত থাকা মঈনুদ্দিনকে খেলাফত প্রদান করেন তার গুরু। এই দীর্ঘ সময়ে দলের সাথে দেশ থেকে দেশে ঘুরে বেড়ান তিনি। দলের বাইরে একাকীও বেশ কিছু জায়গা পরিদর্শনকালে তার সাথে দেখা হয় বিশিষ্ট সব সুন্নি বিশেষজ্ঞ, পণ্ডিত ও দার্শনিকদের। তাদের মধ্যে ছিলেন আব্দুল কাদির জিলানী, নাজমুদ্দিন কুবরা, আবদাল কাহির সোহরাওয়ার্দী, আবু সাইদ তাবরিজি প্রমুখ। বড় পীর হিসেবে সুপরিচিত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর সাথে তার সম্পর্ক এতই ভালো ছিল যে কিছু কিছু জায়গায় খাজা মঈনুদ্দিনকে তার ভাগ্নে বলেও উল্লেখ করা হয়। তার জীবনীতে বর্ণিত আছে, ইরাকের বাগদাদে আব্দুল কাদির জিলানীর সাহচর্যে 57 দিন অবস্থান করেন তিনি। এই সময় জিলানী তাকে উদ্দেশ্য করে বলেন, ইরাকের দায়িত্ব শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেয়া হলো। সে সময় বাগদাদ, তাবরিজ, ইস্ফাহান, বালখ, গজনি, আস্তারাবাদ সহ মুসলিম সংস্কৃতির প্রায় সব বিশাল কেন্দ্রই তিনি পরিদর্শন করেন, যার ফলে তার জ্ঞানভাণ্ডারে মধ্যযুগীয় মুসলিম জীবনের প্রায় সব তথ্যই সন্নিবেশিত হয়। ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথিমধ্যে লাহোরে সুন্নি আইনশাস্ত্রের পণ্ডিত এবং বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি আলী হুজুরের মাজার জিয়ারত করেন। লাহোর থেকে সোজা আজমিরের পথে পা বাড়ান তিনি। আজমিরে এসে তিনি বিয়ে করেন। সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক আবদাল দিহলা এর মতে খাজা মঈনুদ্দিনের 2 জন স্ত্রী ছিলেন। বলা হয়, স্থানীয় হিন্দু এক রাজার কন্যাকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আবু সাইদ, ফখর আল দিন এবং হুসাম আল দিন নামক 3 পুত্র আর বিবি জামাল নামক এক কন্যার পিতা ছিলেন তিনি। ভাই বোনদের মধ্যে শুধুমাত্র বিবি জামালি বাবার সিলসিলা রক্ষা করতে এগিয়ে আসেন এবং স্থানীয় সুন্নি তরিকার দিকপাল হিসেবে পরিচিতি লাভ করেন। আজমিরে স্থায়ী হওয়ার পর চিশতি তরিকা আরও সুদৃঢ় করতে এবং তার ব্যক্তি বাড়াতে তৎপর হন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার হাত ধরে ভারতে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, যার নাম আনিসুল আরওয়াহ। বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনা থেকে পাওয়া যায়, খাজা মঈনুদ্দিনের সদয় আর নম্র ব্যবহার স্থানীয়দের মন ছুঁয়ে যায়। দিল্লিতে চিশতিয়া তরিকার প্রসার ঘটাতে বাখতিয়ার কাকিকে নিযুক্ত করেন তিনি। 1236 সালে বৃদ্ধ খাজা সাহেব একবার নামাজ পড়তে তার ঘরে ঢোকেন। অনুসারীদের তিনি বলে যান, কেউ যেন তার ঘরে প্রবেশ না করে বা ঘরের দরজা না খোলে। কিন্তু 6 দিন পরও যখন তিনি ঘর থেকে বের হলেন না কিংবা মুরিদদের শত ডাকের কোনো উত্তর দিলেন না, তখন তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে খাজা মঈনুদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।
এই কারণেই প্রতি বছর আজমির শরীফে ১ রজব থেকে ৬ রজব টানা ৬ দিন ব্যাপী তার মৃত্যুবার্ষিকী বা ওরস পালিত হয়। সঠিক তারিখটি কেউই জানে না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। ছেলে খাজা ফখর আল-দ্বীন চিশতি তার জানাজার নামাজের ইমামতি করেন। তার মৃতদেহ আজমির শরীফে দরগাহে দাফন করা হয়। মুহাম্মদ বিন তুগলক, সম্রাট আকবর সহ আরও অনেক নামজাদা ব্যক্তি তার মাজার শরীফ জিয়ারত করতে আসেন। এখনো পর্যন্ত মুসলিমদের মধ্যে আজমির শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করার একটি চল রয়েছে। খাজা মঈনুদ্দিনের সাথে সম্পৃক্ত আরেকটি অলৌকিক ঘটনার কথা এখানে বর্ণনা করা হলো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার কয়েকজন অনুসারীকে সাথে নিয়ে আনা সাগর নামক একটি খালের পাড়ে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। মহান এই সুফি সাধকের অনুসারীরা সেখান থেকে পানি সংগ্রহ করতেন, মাছ ধরতেন আর মাঝে মধ্যে আনা সাগরের পাড়ে গরু জবাই করে খাওয়ার ব্যবস্থা করতেন। সে সময় ভারতবর্ষের শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান। ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে হিন্দুস্তানে চলে এসেছেন বলে এমনিতেই তার উপর কিছুটা রুষ্ট ছিলেন রাজা। কাজেই আনা সাগরের পাড়ে অবস্থিত মন্দিরের পুরোহিতরা যখন এমন অধর্মের বিরুদ্ধে রাজার কাছে নালিশ জানালেন, তাৎক্ষণিকভাবে চিশতি রহমাতুল্লাহি আলাইহি কে তার অনুসারীদের নিয়ে চলে যেতে বললেন রাজা। সুফি সাধকরা হিন্দুস্তানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এমন কথা প্রচার হয়ে গেল চারদিকে। পৃথ্বীরাজ চৌহানের আমলে রাজার সমর্থন পেয়ে স্থানীয়রা দাবি করে বসল, শুধু আনা আগরের পারই নয়, মুসলিমদের খালি করতে হবে আজমিরের মাটি। আজমির ছাড়ার এই হুকুমে কিছুটা নাখোশ হন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী মহান আল্লাহর ইচ্ছায় আজমিরের মাটিতে পা রাখেন। সেখান থেকে তাকে ও তার অনুসারীদের তাড়িয়ে দেবার এমন চক্রান্তের কথা শুনে যারা তাদের বিরোধিতা করেছিলেন, তাদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় মহান এই সুফি সাধকের। আনা সাগরের পাড় ঘিরে ছিল বেশ কিছু মন্দির। সেসব মন্দিরের পুরোহিতরা খাজা মঈনুদ্দিনকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ চালান বলে জানা যায়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কিছুটা বালি হাতে তুলে নেন আর ক্রুদ্ধ ব্রাহ্মণদের দিকে তা ছুড়ে দেন। এতে কয়েকজন চোখের দৃষ্টি হারান আর বাকিরা সেখান থেকে দৌড়ে পালানো। রাজার কানে যখন এই কথা গেল, তিনি প্রচণ্ড বিরক্ত আর হতাশ হয়ে পড়লেন। মুসলিম ফকির এবং তার অনুসারীদের বিরুদ্ধে কঠোর এক সিদ্ধান্ত নেন তিনি। ব্রাহ্মণদের অনুরোধে তাদের জন্য আনা সাগরের পানি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়। পৃথ্বীরাজ চৌহান তার সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দিয়ে দেন, মুসলিমরা কেউ যেন আনা সাগরের পানি স্পর্শ করতে না পারে। খাজা মঈনুদ্দিনের অনুসারীরা আনা সাগরে পানি নিতে এসে দেখেন চারপাশে রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে। তারা পানি নিতে গেলে তাদেরকে বাধা দেয় সৈন্যরা। অনুসারীরা ভীতসন্ত্রস্ত হয়ে খাজা মঈনুদ্দিনের কাছে ফিরে আসেন খালি পানির পাত্র নিয়ে। পাত্র কেন খালি তা জানতে চাইলে তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন কেন পানি আনতে পারেননি। গরিবের নেওয়াজের দরগাহ সব শুনে প্রচণ্ড কষ্ট পান হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি নিজে কুজা পানির পাত্র নিয়ে বেরিয়ে পড়েন আনা সাগরের উদ্দেশ্যে। খাজা মঈনুদ্দিন আনা সাগরে পৌঁছাতেই রাজার এক সৈন্য তাকে পানি নিতে বাধা দেয়। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার মুখের দিকে দৈব চোখে তাকিয়েছিলেন। সৈন্যটি তার এই রাগত মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। বিচলিত হয়ে বেহুশ সৈন্যটি মাটিতে গড়িয়ে পড়ল। তার হাত থেকে তলোয়ার ছিটকে পড়ল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তখন কুজায় করে আজমির শহরের সব পানি বয়ে আনেন, যার মধ্যে সমগ্র আনা সাগরের পানিও ছিল। এই কথার সত্যতা পাওয়া না গেলেও শহরের সব জলাশয়ের পানি যে হঠাৎ করে গায়েব হয়ে যায় তা নিশ্চিত করেন ঐতিহাসিকরা। আকস্মিকই পানি শূন্যতা নজরে পড়ে পৃথ্বীরাজ চৌহানেরও। আতঙ্কিত হয়ে পড়ে নগরবাসী। এই অলৌকিক ঘটনায় তাদের মানসিকতায় বেশ বড় ধরনের পরিবর্তন আসে। খাজা মঈনুদ্দিনকে তারা আল্লাহর ওলি বলে মেনে নেয়। কাজেই তার হাত ধরে বিশাল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। ব্যাখ্যাতীত এই অলৌকিক ঘটনার বদৌলতে তার প্রতিপক্ষও কম নাজেহাল হয়নি। রাজা হিসেবে নিজ শহরে পানি সরবরাহ নিশ্চিত করতে না পারায় নগরবাসীও তার সমালোচনায় মুখর হয়ে ওঠে। সর্বোচ্চ চেষ্টা করেও তিনি জলাশয়ে পানি ফিরিয়ে আনতে পারেননি। শেষ পর্যন্ত পৃথ্বীরাজ চৌহান ব্যক্তিগতভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর সাথে দেখা করেন এবং তার কাছে অঙ্গীকারবদ্ধ হন যে ভবিষ্যতে আর কখনো তিনি মানুষ বা অন্য কোনো প্রাণীর জন্য পানি সরবরাহ বন্ধ করবেন না। পানি যে প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার তা তিনি বুঝতে পেরেছেন। মহান এই সুফি সাধকের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং তার কিছুক্ষণ পরেই জলাশয়গুলো আবার পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এভাবেই খাজা মঈনুদ্দিন তার চারিত্রিক কারিশমা দিয়ে সবার মন জয় করে নেন।